রাধে রাধে সবাইকে। সূর্যর কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু আমরা সকাল বলবো না, মানে মোটামুটি ভোর রাতেই কিন্তু বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর সাথে রয়েছে বৃষ্টি। বর্ষাকালে গেলে এটা তো তোমাকে সইতেই হবে। আমার কিন্তু বেশ মজা লাগছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর হালকা রাত রয়েছে এবং ভোর হতে চলেছে। এই অলমোস্ট ভোর হয়ে গেছে, তো হাওড়া ব্রিজ মানেই বুঝতে পেরেছো যে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। আর তোমরা যারা আমাকে ফলো করে রাখো তারা জানোই আমি কোথায় যাচ্ছি। তো চলো, আজকে আর বেশি সাসপেন্সে রাখবো না। আমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের এবারের গন্তব্য ছিল উল্টো রথে পুরী। তো এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না। কারা কারা এই সময় যাচ্ছ বলো। আমার আর ওর টিকিট কিন্তু আমরা একদম উল্টো রথের যে পুরীর ডেট, মানে আমরা 22শে জুলাই গেছি, তো আমরা সেই হিসাবেই টিকিট কেটে রেখেছিলাম 2 মাস আগে। আর ওই দেখো দূরে বন্দে ভারত আসছে। তো এই উল্টো রথে যাওয়ার তোমাদের একটা গল্প বলি। গত বছর যখন রথ হয়, যখন টিভিতে দেখছিলাম যে রথের ভিডিও, তখনই কিন্তু মনে একটা আশা নিয়ে রেখেছিলাম যে আগামী বছর অর্থাৎ 2026-এ কিন্তু আমরা পুরীতে যাওয়ার ইচ্ছা করেছিলাম। আমি আমার বরকেই বলেছিলাম। তো ফাইনালি সেটা মানে জগন্নাথ দেব যে সাকসেসফুল করবে এটা আমি বুঝতে পারিনি। মানে আমি ভীষণ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। তো ডে 1 থেকেই ছিলাম, খুব মানে টেনশনে ছিলাম কি হবে কি হবে। তো ফাইনালি দেখতেই পেলে ট্রেনে তো উঠে গেছি, জলের বোতলও দিয়ে দিয়েছে, তো এখন আমাদের পেপারও দিয়ে দিচ্ছে। আর এত সুন্দর একটা ওয়েদারকে সাথে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর এই প্রভুর জন্যই যাওয়া, তো এদের দর্শন করব দেখেই যাচ্ছি। তো কতটা কি দেখতে পাবো সবটা তোমাদের জানাবো, আর সবটা তোমাদের সাথে একদম শেয়ার করব। আর মানে কতটা এক্সাইটেড ছিলাম, কতটা কি দেখেছি সব বলবো তোমাদেরকে। তো চলো, ভিডিওটা তো এখানেই শুরু করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর তোমরা খুব ভালো করেই জানো আমি ট্রেনে জার্নি করি মানেই মহারাজজির পাঠ আমার কাছে চলে, অর্থাৎ ইন্দ্রেশ মহারাজের পাঠ। তো সেটাই চলছিল, আর মোটামুটি 2-3 ঘন্টা আমার এইভাবেই আরামে কেটে যায়। তো এখন কিন্তু ব্রেকফাস্ট এসে গেছে। প্রথমে তো চা আসলো, তো এখন দেখো ব্রেকফাস্ট এসে গেছে। আর আমরা মিয়ামোর থেকে কিন্তু এই মানে কেকটা নিয়েছিলাম। আর তোমাদের একটা কথা কিন্তু বলাই হয়নি, এই ট্রিপে কিন্তু আমার মা আর বাবাও গিয়েছিল, যাদের যাওয়ার কথা একদমই ছিল না। তো মাদের কিন্তু তৎকালেই কেটে যাওয়া, মানে টিকিট, যাওয়ার টিকিটও তৎকালে এবং ফেরার টিকিটও তৎকালে। আর এখন পরিস্থিতি বুঝতেই পারছো, সকালবেলা ট্রেন 6টা 10-এর ট্রেন, তো এই পরিস্থিতিটাই ট্রেনে স্বাভাবিক। আর মা নিয়ে গেছিল এই মিষ্টিগুলো, তো আমাদের কাছে দিয়ে দিয়েছিল এই মিষ্টিটা। তো আমি তো মিষ্টি খাই না, ও একটু খেয়েছিল, আর আমি পার্টি শুনছিলাম। আর এই দেখো আকাশটার পরিস্থিতি এত সুন্দর লাগছিল। আমি শুধু ভাবছিলাম যে কখন ট্রেনটা গিয়ে পুরীতে পৌঁছাবে, আর আমি কখন মানে ভগবানকে দেখতে পাবো। বিশ্বাস করো, মানে এই যে অনুভূতিটা, সেটা আমি তোমাকে কোনো কিছুতেই বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। এখন কিন্তু বন্দে ভারতে লাঞ্চ আর ডিনার দুটোই দেয়, কিন্তু ডিনারটা খুব একটা খাওয়া পসিবল হয় না, ওটা ফেরতই দিয়ে এলে ভালো হয়। আর যাই হোক, আমরা এখন স্টেশনে নেমে পড়েছি। তো ওয়েলকাম টু পুরী। আর এই সবাই কিন্তু এসছে উল্টো রথের জন্য, দেখতেই পাচ্ছ কত ভিড়। আর এই রথ দেখবো দেখেই কিন্তু এসছি, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এখন ফাইনালি অটো করে উঠে পড়েছি। তো রথের টাইমে গেলে কিন্তু তোমাদের 2-3টে কথা বলে দিই, যেগুলো তোমরা মাথায় নিয়ে যাবে। ফার্স্ট অফ অল, হোটেল বুক করে যাবে। দ্বিতীয় কথা, এখানে কিন্তু মানে যারা হাঁটতে পারবে তারাই যাবে, কারণ অটো বা টোটো কিন্তু অনেকটা আগে নামিয়ে দেয়। তো এই একটা কথা। এখানে অনেক সুযোগ সুবিধাও আছে, মানে প্রায় বায়ো টয়লেট টাইপের বানানো আছে, তোমরা সবাই ইউজ করতে পারবে। আর এই বাঘ যে থাকে না, মানে এই সমুদ্র ঢোকার যে বাঘটা, এটা একটা আলাদাই শান্তি দেয়। আর তোমরা যারা মানে একটু বয়স্কদের আমি বলবো এই সময় অ্যাভয়েড করে যেতে, কারণ প্রচুর ভিড় হয় পুরীতে। তো এখন আমরা তো হোটেলে পৌঁছে গেছি, এখন আমাদের রুমে চেক ইন করেও যাচ্ছি, কারণ আমাদের আগে থেকেই রুমটা বুকিং ছিল। আমাদের যেহেতু একদম ডে 1-এই রুম বুক করা, তাই আমাদের দোতলায় রুম ছিল, 205 নম্বর রুম। আমি 204 নম্বর রুমটা দিতে বলেছিলাম, যেটা আমরা আগের বার ছিলাম, বাট ওরা দিল না।
আর তোমরা হরাইজন সম্বন্ধে জানোই, তোমাদের আর এটা আলাদা করে কিছু বলার নেই, আগেরবার তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু হোটেল ভাড়া অত্যাধিক মাত্রায় থাকে, তাই বলবো একটু আগে থেকে বুক করে যেতে। আর যেটা নর্মালি তোমাদেরকে বললাম, এখানে দেখতেই পাচ্ছ। আর মাদের কিন্তু আমাদের ঠিক নিচের রুমটাই দিয়েছিল, আর ওই যে সমুদ্র একে দেখার জন্যই কিন্তু এখানে আরো বেশি করে আসা। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু পুরী। পুরী থেকে আজকে তোমাদের লাইভ দেখাচ্ছি। তো ভিডিও তো যাবে পরে, কিন্তু আজকে দেখো আমরা পুরীতে এসে গেছি। তো পুরীতে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা বেরোবো বিচের উদ্দেশ্যে। আর আমরা কিছুটা এরকমভাবে রেডি হয়েছি, নিচে মাদের ঘরে এখন যাব। আমাদের রুম অ্যাকচুয়ালি পাশাপাশি পড়েনি, তো যেহেতু আগে পিছে বুকিং করা তো এটাই হবে। তো যাই হোক, তো চলো আমি এখন ওর ড্রেসটাও দেখিয়ে দিই আর আমার ড্রেসটাও দেখে নিচ্ছ। আমরা এসে আজকে চেষ্টা করব রাতের বেলা থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়ার, অর্থাৎ এখন মাসির বাড়ি যাবো একটু জগন্নাথ দর্শন করতে। তো দেখি কতটা কি করতে পারি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। লুকটা এরকম, আমাদের ঘর একটু অগোছালোই দেখতে পাবে, কারণ প্রথম দিন এসছি আমরা। তো চলো সবাই এখন আমরা বেরিয়ে যাই। এখন আমরা মাদের রুমে যাওয়ার চেষ্টা করছি। তো চলো সিঁড়ি দিয়ে নামতে থাকি। মাদের রুমটা আমাদের রুমের একদম ঠিক নিচের রুমটাই, এই 103 নাম্বার রুম। তো চলো বেলটা বাজাই। এই যে মা এখানে রেডি হয়ে গেছে, এই দেখো একদম সমুদ্রের অবস্থা দেখো, একদম সমুদ্র লাইভ। ওফ, এই জন্যই তো বারবার পুরীতে আসতে মন যায়। ওফ, আমি যে কবে নামবো এই সমুদ্রে, এটাই আমার চিন্তা। তো চলো এখন বিচে যাবো একটু ঘোরাঘুরি করতে। তো আমরা চলে এসেছি দেখো বিচে। তো এখনো দোকানপাট কিছু খোলেনি, তো যাই খুলে যাক না কেন সমুদ্রে আসতে হবে, এটাই মেন আমাদের মোটিভ। খুললো চাই না খুললো, আমাদের চায়ের দোকান চলে এসছে এখানে। তো পরে বসছি, আগে একটু সমুদ্রে যাই, একটু জল মাথায় আগে নিই, তারপর তো সব কিছু হবে। এই দেখো পুরীতে আসলে যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে উট। ঢেউ দেখো, ঢেউ জাস্ট দেখো, এই দেখো। এখন ক্যামেরা ধরেছে আমাদের দেখবে দেখে, ভিডিও ছবি তুলছে। এই দেখো এরা তিনজনে এরকম পড়েছে, তিনজনেই দেখি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে। আর এই হলাম আমি, চলো জয় জগন্নাথ বলো। আমরা এখন ডাব খেতে চলে এসেছি। তো এখানে আমরা দুজন খেয়ে নিয়েছি, আর এই যে একটা দাও, এই একটা ডাব। ডাব খাবো আর ডাবের শ্বাস খাবো না, এটা তো হতেই পারে না। তো অলরেডি আমরা ডাবের শ্বাস নিয়ে নিয়েছি, আর এখন বিকেলবেলা আমরা ডাব খাচ্ছি, এটা সব থেকে বড় ইয়ে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নাও নাও। আমরা চলে এসেছি আমাদের চায়ের কাউন্টারে চা খেতে প্লাস বসতে। তো চলো। হ্যাঁ, এখানে আমরা, এটা মশলাটি, এটা বিনা মশলার টি। এই মশলাটিটা খেতে ভালো, আমি অ্যাকচুয়ালি খাই না তাই, বাট খেতে ভালো হয়েছে, আমি একটু টেস্ট করছি। এখন বিস্কুট নিয়ে এসেছি, এটা আম আম মতো দেখতে, সাইডে আবার কুকুর দাঁড়িয়ে আছে। হাওয়ার জন্য আমার ভয়েসই শুনতে পাবে না, এত হাওয়া।
তোমরা সবাই জানো মোটামুটি আমরা এবার পুরীতে গিয়েও কিন্তু এবারও নিরামিষ খেয়েছি, তো সেটাই খাওয়া স্বাভাবিক আমাদের জন্য, তো একটু খুঁজে খুঁজে দোকান বার করতে হয়। তো এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, এখন মোটামুটি ওই 9টা থেকে 9:30 বাজে, এবং আমরা রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাব গুন্ডিচা দর্শনে। তো কথায় কিন্তু বলে পুরীর শ্রীমন্দিরে ভগবান দর্শনে জানা ফল লাভ হয়, তার থেকে 10 গুণ ফল লাভ কিন্তু হয় এই রথের সময় গুন্ডিচায় গিয়ে যদি তুমি ভগবানের দর্শন করতে পারো। তো দেখো, ফল লাভ বা কোনো মানে কি বলবো, লাভের জন্য কিন্তু আমি এইবার আসিনি, বিশ্বাস করো। আমি আমার মনের ইচ্ছাটা ভগবানকে জানাতে এসেছি, যদিও আমি যখনই আসি তখনই জানাই, সেটা নয়। আর এবার আমি যেটার জন্য এসেছি সেটা হচ্ছে প্রভুর সাথে একদম মানে সামনাসামনি যে দর্শনটা হয় সেটা দেখতে। তো এখন আমরা দেখো আমাদের অটো কিন্তু অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। আজকে আমরা একটু বাস স্ট্যান্ডের এদিকটায় নেমেছিলাম, তারপর ওখান থেকে কিন্তু পুরো মন্দির অব্দি আমরা হেঁটে গেছি, কারণ এটাই যেতে হবে। তো ওই জন্যই তোমাকে বললাম, যারা পুরী রেগুলার যাও তারা কিন্তু রোড চিনবে, আর যারা নতুন যাও তারা কিন্তু মানে প্রথমবার গেলে হকচকিয়ে যাবে। আর তোমরা লোক দেখে বুঝতেই পারছো এটা কিন্তু কোনো লোকই নয়, মানে এটা মানে ভিড়ের 5%ও নয় আমি বলবো। তাও এখানে আমরা দেখো জুতো, ব্যাগ, ছাতা যে যা নিয়ে এসেছিলাম সেগুলো এখন কাউন্টারে জমা করতে এসেছি, কারণ ওগুলো রেখে তোমাকে যেতে হবে মোবাইল টোবাইল। তো তোমরা যদি না নিয়ে আসো তো খুবই ভালো, আর যদি কেউ নিয়ে যাও এরকম রেখে দিয়ে যাবে। আর এই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা গুন্ডিচা মন্দির, আর সামনে দাঁড়িয়ে রয়েছে 3টে রথ। প্রথমেই রয়েছে বলভদ্র দেবের রথ, মাঝে রয়েছে সুভদ্রার রথ, এবং শেষে রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথ। তো গুন্ডিচা মন্দির তোমরা দেখে নাও কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা কিন্তু মন্দিরে দর্শন করতে যখন গেছিলাম তখন তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফোন রেখে দিয়ে গেছিল, তাই দর্শন করতে পারিনি। আর মাসি বাড়িতে যখন দর্শন মানে জগন্নাথ দেব আসে তখন কিন্তু 56 ভোগেরও বেশি রান্না হয়। তো সেই জন্য এই আনন্দবাজারে যে প্রসাদটা আমরা পাই তার থেকে কিন্তু বেশি প্রসাদ এই মাসি বাড়ি আসলে হয়। তো সেটা কিন্তু আমরা পেয়েছিলাম অবশ্যই, এবং অনেক রকমের প্রসাদ ছিল। আমরা রাত্রেবেলা প্রসাদ পেয়েছি, এবং আমরা মোটামুটি ওই 9:30টার মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা একদম ঢিলা লাইন ছিল, মানে ঢিলা লাইন মানে এগিয়ে যাচ্ছিল, খুব ভিড় ছিল না। আমাদের ওই 11:30 12টার মধ্যে কিন্তু দর্শন, ভোগ প্রসাদ গ্রহণ করা মানে মহাপ্রসাদ যেটা, সমস্তটাই হয়ে গেছে। এই দেখো এটা কিন্তু জগন্নাথ দেবের রথ, তোমাদের আগেই দেখিয়ে দিলাম। এই জগন্নাথ দেবের রথ, এই যে সুভদ্রা দেবীর রথ, আর ওই দূরে রয়েছে কিন্তু বলভদ্র দেবের রথ। তো তোমরা দেখতেই পেলে। তো এইটাই বলার। আর সব থেকে একটা বড় কথা, জগন্নাথ প্রভু কিন্তু এই সময় মানে এই একটাই টাইম, রথের টাইম, যেই সময় কিন্তু প্রভু মানে শ্রীমন্দির থেকে মানে ভক্তদের দর্শন দেওয়ার জন্য কিন্তু তিনি বেরিয়ে আসেন। আর এই একটাই বিশ্বে প্রভু আছে যিনি নিজে বেরিয়ে ভক্তদের দর্শন দেয়। আমরা ছোটবেলা থেকে গল্প জানি যে মাসি বাড়ি যায়, বাট ওটা হচ্ছে লৌকিক কথা, কিন্তু মানে ভেতরের যে গল্প সেটা কিন্তু এটাই। তো সেই দর্শন করতে এসি। এখানেও খুব সুন্দর আমি গুন্ডিচাতে দর্শন করেছি, মানে ভীষণ ভালো। তো সেটা যাই হোক, তোমরা এইসব গল্প এখন সবাই জানো, ইউটিউবে সবাই দেখতে পাবে। আর এখানে দেখো আমরা কিন্তু পরে এগুলো বেরিয়ে এসে তারপরে আমরা আবার গেছিলাম ওই ছবি ভিডিও এগুলো সব তুলতে। তারপরে এখন দেখো মা একটু হাঁপিয়ে গেছিল, তাই মা এখানে একটা দোকানে বসেছিল। আর এখানে একটা ভালো জিনিস, রাস্তায় কিন্তু প্রচুর জল মানে হচ্ছে, দান হচ্ছে। ইভেন আমরা একদম যখন মন্দিরের সামনে ছিল আমার বাবার প্রচন্ড কাশি উঠে গিয়ে মানে একটু প্রবলেম হয়ে গেছিল, তো ওখানে যারা পুলিশ ছিলেন তাদের কাছে জল চাইতেও কিন্তু তারা পর্যন্ত দিয়ে দিয়েছিল, মানে খুব হেল্পফুল। আর পুলিশ তো ভর্তি। আর এই দেখো রাত্রি 12টার সময় কত লোকের ভিড়, মানে এই একটা আলাদা জিনিস। মানে সব থেকে বড় কথা কি জানো তো, আমাদের কলকাতায় যেরকম দুর্গাপুজো, এটা হলো পুরীর দুর্গাপুজো। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব, বাকি গল্প হবার দ্বিতীয় পর্বে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই গল্প শেষ। চলো, রাধে রাধে, জয় জগন্নাথ।